ডাক্তার বাবু, আমার বাবার শরীরটা এখন কেমন আছে? বলছি তোমরা তো এই মানুষটাকে মেরেই ফেলতে। কি বলছেন স্যার? ঠিকই বলছি। হ্যাঁ, বাড়িতে কি খাইয়ে ভালো সুস্থ মানুষটাকে এরকম নষ্ট করেছো? না না, আমার বাবা তো হঠাৎ এরকম প্যারালাইসিসে পড়ে যায়, হাত পা নড়ে না, চোখ ফোক কিছু খোলে না। তারপর আমার মা আর আমার একটা ওই কাকার মতন হয়, ওনারা আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে নাকি আগের থেকে একটু ভালো করেছে। ভালো না ছাই করেছে? এ বেচারা আগের থেকে ভালো ছিল। এনার সব টেস্ট ফেস্ট সবকিছু করেছি। ইনি এমএলএ বাবু তো, আমি চিনি। আমার একটা ভালো একটা কাজ করে দিয়েছিল। এনার শরীরের কিচ্ছু হয়নি। উপযুক্ত উপরের থেকে এই কেমিক্যাল জাতীয় একটা পদার্থ খাইয়ে এরকম শরীরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কি বলছেন স্যার? হ্যাঁ, সামনে তো ভোট, কেউ না কেউ তোমাদের শত্রুর পক্ষ থেকে হয়তো এরকম কাজ করেছে। শত্রু পক্ষ না স্যার, বাড়ির লোকজনই করেছে। কি বলছো? ঠিকই বলছি স্যার, আমার বাবার অবস্থা ভালো না। বলছি স্যার, আপনার এখানে থাকুক ভর্তি, আর কেউ জানবে না এখানে আছে ভর্তি, ঠিক আছে? আমার বাবা যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় ততক্ষণ আপনার এখানেই থাকবে, ঠিক আছে? টাকা পয়সা যা বিল হবে সব আমি দিয়ে দেবো। মানে বুঝলাম না। মানে আমার বাড়ির লোকজনই চাচ্ছে আমার বাবা সুস্থ না হোক, এই লোকটা এইভাবে থাকতে থাকতে অকেজো হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো সত্যি কথা। এমনি এখন শরীরের অবস্থা ভালো না, আর 2-4 দিন গেলে আমি ঠিক করতে পারতাম কিনা তার কোনো গ্যারান্টি নেই। বলছি স্যার, এখন ঠিক হবে তো? হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদের কথা ছাড়ো, বলছি তোমার বাড়ির লোকজন এরকম করছে মানে বুঝলাম না। ও স্যার, অনেক ব্যাপার, আপনাকে পরে একসময় খুলে বলবো। বলছি সেরকম অসুবিধা হলে পার্টি অফিসে যোগাযোগ করো না তো? না স্যার, আপাতত কারোর সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই। যোগাযোগ করলে হয়তো নিজেরা মানুষরাই আরো বেশি ক্ষতি করবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে খেয়াল রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আমি এখন যাচ্ছি। স্যার বলছি, আপাতত কাউন্টারে 1 লাখ টাকা জমা করে যাচ্ছি, আর যত যা খরচা হয় আপনি বলবেন, আমি ঝপাত করে টাকাটা দিয়ে দেবো। আরে টাকা নিয়ে কোনো টেনশন নেই। এমএলএ বাবু একবার আমার অনেক একটা বিপদের থেকে বাঁচিয়েছে, আমি ও নিয়ে কোনো চাপ নিই না। আর টাকা পয়সা তো তোমরা দেবেই, তা নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি এমএলএ বাবুকে সুস্থ করার চেষ্টা করছি। আচ্ছা, আর আপনার এখানে কেউ যদি খবর নিতে আসে যে এমএলএ বাবু ভর্তি আছে কিনা, আপনি বলবেন নেই, আর ওই কাউন্টারেও একটু বলে দেবেন। হ্যাঁ, রিসেপশনে বলে দেবো, কোনো সমস্যা হবে না। আর এমনকি আমার বাবার ওখানে নামটাও এন্ট্রি করবেন না, বুঝতে পেরেছেন? এখন বিশাল বড় তোড়পাড় খেলা চলছে। আচ্ছা আচ্ছা, ও নিয়ে তুমি চাপ নিও না, আমি সবকিছু ম্যানেজ করে নেবো। আচ্ছা স্যার, আসি তাহলে। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ স্যার, আমি বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে জামা কাপড় নিয়ে এখানে চলে আসবো। ওখানে থাকা যাবে না, বাবার কাছেই থাকতে হবে। যে করে হোক বাবাকে সুস্থ করে তুলতেই হবে। হ্যাঁ, কোনো চাপ নেই, এখানে রুম আছে, তোমাকে থাকার জায়গা একটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি একটা কথা বলবো? হ্যাঁ স্যার, বলেন। আমার মেয়ে না ডাক্তারি পড়ছে, বুঝেছো? তা ওই একটু কনসেপশনের দরকার, মানে যদি একটা সিট পাওয়া যেত ফ্রিতে, মানে এই সরকারি হিসাবে সিট। প্রাইভেটে তো অনেক টাকা খরচা জানো তো, আর আমরা যা ডাক্তারি করি তাতে তো বেশি টাকা লাভ থাকে না। ও নিয়ে চাপ নেবেন না স্যার, আমার বাবা সুস্থ হয়ে উঠুক, সরকারি একটা সিট আপনাকে দিয়ে দেওয়া হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ভালো ব্যবহারের জন্যই না আমি একদম গলে পড়ি। আমার মনটা আবার খুব সরল তো। আচ্ছা স্যার, আমি আসি। মা এরকম কাজটা করতে পারলো? আপনি হচ্ছে আমার জীবনের চাবিকাঠি। আগে একবার আমাকে বাঁচিয়েছেন, আর এখন আমার মেয়েটাকে যদি একটা সরকারি সিট দিয়ে দেন না, অনেক টাকা বেঁচে যাবে, অনেক টাকা। কিন্তু এরকম একটা ভালো মানুষের সাথে এনাদের বাড়ির লোক এরকম ব্যবহার করছে, আমি কিছু বুঝলাম না রে বাবা। ভালো মানুষের জামানা নাই আজকাল, অত শত দরকার নেই। ট্রিটমেন্ট চালু করে দিই ভালো করে। রিসেপশনে বলে আসি যে এনার নামটা ওখান থেকে ডিলিট করে দেওয়া হোক। বলছি ম্যাডাম, সব জায়গায় তন্ন করে খুঁজলাম, দাদাবাবুকে কোথাও পেলাম না খুঁজে। ওই আমার যা সন্দেহ তাই হয়েছে, ওই কিট্টু এর বাবাকে হসপিটালে নিয়ে গেছে। এখন কি হবে? হসপিটালে গিয়ে যদি সব সত্যি জেনে যায়, তারপরে তো আপনার আর আমার কপালে দুঃখ আছে। আর দাদাবু যদি ভালো হয়ে ওঠে না, তাহলে তো আপনার তো এমএলএ হয়তো গেলই, আর আমার তো সারা জীবনের মতন জেল হবে। চিন্তা করো না, তার জন্য আমার কাছে ব্যবস্থা আছে। হ্যাঁ, কি করবেন? বলছি যে ওষুধটা এনেছো না, সেই ওষুধটা কোথায় রেখেছো? ওই তো ম্যাডাম, আপনার ওই আলমারির পাশে রেখেছি। আচ্ছা, তুমি এদিকে দেখো লোকজন আসে কিনা। বলছি বৌমা কোথায়? বোমা ওই রান্নাঘরে রান্না করছে। তুমি খালি লক্ষ্য রাখবা যে রান্নাঘরে কেউ ঢোকে কিনা ঢোকে, ঠিক আছে? ওখানে গিয়ে খাবারের ভিতরে ওই ওষুধটা মিশিয়ে দেবো। কিন্তু ওখানে যে বোমা আছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দেখেন কি করছি। বোমা, বোমা। হ্যাঁ মা, কখন থেকে ডাকছি, ডাকের কি সাড়া দেওয়া যায় না নাকি? কি হয়েছে মা? বলি আরে কখন থেকে ডাকছি, হ্যাঁ? কানে কি তুলো ভরে দিয়ে থাকো নাকি মোবাইল দেখতে থাকো? না না, ওই তরকারি তো ফোড়ন দিচ্ছিলাম, এর জন্য আসতে পারিনি। বলছি তরকারি ফোড়ন দেখবা নাকি ওই যে পুকুর পাড়ে আমার জামা কাপড়গুলো সব শাড়ি ফাড়ি ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুবে কে? তোমার বাবা? মানে এই রান্নাটা হয়ে গেলে যাবো তাই ভেবেছিলাম। রান্নার কদ্দূর? এই তো বাস হয়ে গেছে, হাঁড়ি কড়াই মাজতে হবে। আচ্ছা, হাঁড়ি কড়াই পরে মাজো, হ্যাঁ? কালকে আমার এক জায়গায় যেতে হবে, এখন বেলা গড়িয়ে আসলো, হ্যাঁ? এখন যদি জামা কাপড় ধুয়ে দাও তাহলে শুকাবে কখন? আচ্ছা মা, আমি এখনই ওটা করে দিচ্ছি, তাড়াতাড়ি যাও। কাজ বাজ একটু নড়ে ফড়ে করো, বাপের ঘরে তো কিচ্ছু শেখোনি, এখানে যে শিখতেছি তো একটু তাড়াহুড়ো করো। এরকম করো মনে হয় কি ন্যাঙা বিড়েল। আচ্ছা মা, আমি কাজটা করে দিচ্ছি, তাড়াতাড়ি যাও। আসার পর আমার জন্য আবার 1 কাপ কফি বানিয়ে দেবে। আচ্ছা মা। বলছি ম্যাডাম, আপনি অভিনয় করতে পারেন। ওইসব কথা বলার সময় নেই, তুমি ঝপাত করে দেখো, আমি টাপাত করে কাজটা সেরে দিয়ে আসি। বলছি ম্যাডাম, 5 ml এর উপরে মেশাবেন না কিন্তু, তাহলে কিন্তু শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। ও কি করতে হয় কি না করতে হয় সে আমার একটা অভিজ্ঞতা এসে গেছে, 2-3 বার আমার স্বামীকে দিছি তো, এখন অভিজ্ঞতা এসে গেছে, তুমি চাপ নিও না। আচ্ছা ম্যাডাম। তুমি রান্নাঘরের দিকে নজর রাখো, আমি ঝপাত করে ওষুধটা নিয়ে মিশিয়ে দিয়ে আসি। আচ্ছা ম্যাডাম। খেয়াল রাখো, আমি যাচ্ছি। আচ্ছা। সত্যি পারেও বটে রে বাবা, নিজের ছেলেকে এখন পুরো প্যারালাইসিসে ফেলিয়ে দেবে। মা নাকি ডাইনি? যা বাবা, আমি এসব বলতে যাবো না। তারপর কেন আমার খাওয়ার ভিতরে কোনদিন মিশাই দেয় বলা যায়? এখন থেকে যখনই খাবো না, ম্যাডামের সাথে একবারে খাতি বসবো। ম্যাডাম যে তরকারি খাবে আমিও সেই তরকারি খাবো, বলা যায়? আমার উপর কোনদিন রাগ এসে আমারই কেন ওই ওষুধ খাওয়াই দেয়, যে নিজের পেটের ছেলের সাথে নিজের স্বামীর সাথে এরকম করতে পারে, আর আমি তো কোথাকার কোন তুচ্ছ। বাবারে বাবা, আমার তখন বিশাল ভয় লাগছে। নজর রাখি, নাহলে এসে কেন আমার উপর আবার রেগে যায়। ম্যাডাম, আমার ঠাকুমারে কোথাও খুঁজে পেলাম না, গ্রামের আশেপাশে সব জায়গায় গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। সবাই বলছে দেখিনি। আরে বাবা, তোমার ঠাকুমা তো ছোট্ট মানুষ না যে হারিয়ে যাবে, এখানে ওখানে আছে, দেখো খুঁজে দেখো। না ম্যাডাম, আমার দৃঢ় বিশ্বাস ওই ফুটোর বাড়ির লোকজনই আমার ঠাকুমাকে ধরে নিয়ে গেছে। কি বলছো?
হ্যাঁ ম্যাডাম, আপনি একটু থানায় দারোগাবুকে বলে দিন না আমার ঠাকুমাকে একটু খুঁজে দিতে। আরে বাবা, তোমার ঠাকুমা দেখো সন্ধ্যের ভিতরে চলে আসবে, কোথাও যায়নি। আমার দৃঢ় বিশ্বাস ওই আশেপাশে যারা পান টান খায় তাদের ওখানে গিয়ে গল্প করছে। আমার ঠাকুমা পান টান কিচ্ছু খায় না। আরে না খালিও কারণ না কারোর সাথে গল্প করছে হয়তো, দেখো। না না, আমার মনে হচ্ছে আমার ঠাকুমাকে ধরে নিয়ে গেছে। আপনি একটু থানায় বলে দিন না ম্যাডাম, বলে দিন। আর একটু সময় দেখলে হতো না? না ম্যাডাম, আপনি বলে দিন। আচ্ছা দাঁড়া, বলে দিচ্ছি। হ্যালো, দারোগাবু কেমন আছেন? বলছি ম্যাডাম, অনেকদিন পরে আমাদের কথা মনে পড়েছে। বলছি একটা কাজ ছিল। কি কাজ ম্যাডাম? কদিন আগে ওই যে একটা বুড়ির মতন মহিলাকে আপনাদের ওই ফুটোদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ফুটোদের বাড়ির ওই কি যেন নাম, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে। নেদন ম্যাডাম, নেদন। হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে ওই নেদন আবার ওদের তুলে নিয়ে গেছে। কি বলছেন ম্যাডাম? আপনারা বাড়ি ভর্তি লোক আর তার ভিতর থেকে তুলে নিয়ে গেল? আরে ওই ভোটের ফর্ম জমা দিতে গেছিলাম, নমিনেশন ফর্ম, বুঝতে পেরেছেন? সেই সময় এই কাজটা ঘটেছে। আচ্ছা, আমি তলিয়ে দেখছি। তলিয়ে দেখার সময় নেই, সামনেই ভোট। আর বুঝতে পারছেন তো, আমি যদি এমএলএ হয়ে যাই তখন আপনার মোটামুটি কাজ সব আমি করে দেবো, কোনো চাপ হবে না। আপনি ফুটোদের বাড়ি গিয়ে 2-4 ডান্ডা মারেন, দেখেন সব কিছু বলে দেবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে ম্যাডাম, দেখছি। দেখছি না, বেশিক্ষণ হয়নি, এখনই গেলে হাতে নাতে ধরতে পারবে, নাহলে এখানে ওখানে কোথাও লুকিয়ে দেবে। আর বিশেষ করে ওই ছোট মালটা নেদন, ঠিক আছে, ওটারে ওই আড়ার সাথে ঝুলাইয়ে ওর পিছনে একদম গরম গরম লাঠি নরম নরম বাড়ি দেন। ও নিয়ে ম্যাডাম চাপ নেবেন না, আমি সবকিছু সেটেলমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওই খুঁজে নিয়ে আসেন, বিকালে আপনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? এই এইসব কথা ম্যাডাম আগে থেকে বলবেন তো, এত কথা খরচা করতে হয়, কবেই কাজটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে রাখছি এখন। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, দেখেন এই ঘন্টা খানেকের ভিতরে নিয়ে আসি, দেখেন। ঠিক আছে। আর একটা কথা, ওই এমএলএ কি খবর? এমএলএ কি ভোটে দাঁড়াচ্ছে নাকি ওর বউ দাঁড়াচ্ছে? সে খবর তো এখনো পাইনি, তো যতদূর সম্ভব মনে হচ্ছে ওর বউই ভোটে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি উড়ন্ত খবর সেরকমই পেলাম। বলছি এবার ভোটে যে করেই হোক কিন্তু আমাকে জিতাতে হবে। ম্যাডাম খালি আপনি আমাদের একটু জলখাবারের ব্যবস্থা রাখবেন, বাকি সব হ্যান্ডেল করে দেবো, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারবো না, ওটা কিন্তু আপনাদেরই করতে হবে। ও নিয়ে চাপ নিও না, ও সব ব্যবস্থা আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে কাজে লেগে পড়ি। ঠিক আছে, রাখছি। এটা কটকটি দারোগাবু বলে দিছি, এখনই অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে? যদি ফুটোদের বাড়ি থেকে তোমার ঠাকুমারে ধরে নিয়ে যায়, তাহলে নিশ্চিন্তে 1 ঘন্টার ভিতরে তোমার ঠাকুমা বাড়ি চলে আসবে। আর শোনো, এবার বাড়ি আসতে কিন্তু যত্ন করে রেখো। হ্যাঁ, এইভাবে ছেড়ে হুটহাট করে এখানে ওখানে যেও না। না না ম্যাডাম, এর থেকে কোথাও যাবো না। আর যদি যাই, সঙ্গে ঠাকুমাকে নিয়ে যাবো। হ্যাঁ, বয়স হয়েছে, এখন লক্ষ্য রাখো। কিন্তু আমার একটা সন্দেহ জিনিস হচ্ছে। কিছু সন্দেহ? তোমার ঠাকুমা যে ডেঞ্জার মানুষ, তারে কিডন্যাপ করে নিয়ে যাওয়া এত সোজা না। আর এই বাড়ি দাদাবু আছে, দাদাবুও কিছু টের পাইনি। বলছি কটকটি, আমার মনে হচ্ছে না তোর ঠাকুমা এদিক ওদিক কোথাও গেছে। ফোন থাকলে তো ফোন করে জানা যেত। আমার ঠাকুমার কাছে কোনো ফোন নেই। বলছি তোমার ঠাকুমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, আর আমার স্বামী যতই গাদা হোক টের পাবে না, তা তো হয় না। একটু ব্যাপারটা বুঝে দেখো। বলছি ম্যাডাম আবার বলে দিয়েছেন তো, কি হয়েছে? ফুটোদের বাড়ি গিয়ে একটু খোঁজ খবর নিল, তাতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটা সমস্যা তো নেই, সামনেই ভোট, তো এখন ফালতু কারোর মানে ঝামেলার ভিতরে ফেলানো মানে আমাদের উপর রেগে যাওয়া। কিন্তু তুমি আমার একমাত্র অ্যাসিস্ট্যান্ট, এখন তোমার কথা না শুনেও পারি না। নাহলে বলবা নারকেল বেগম ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে, আগে থেকে বদলে গেছে, তাই তো বলছো, তার জন্য বললাম। নাহলে তার একটু সময় দেখা উচিত ছিল। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি বাড়ি থাকেন, আমি আশেপাশে একটু খুঁজে দেখি। হ্যাঁ, তুমি বরং তাই করো। আচ্ছা ম্যাডাম, ঠাকুমাকে পাওয়া গেলে আমাকে একটু জানাবেন, আমি উত্তর দিকে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, তো ঠিকই বলেছে, বাড়ি থেকে যদি তুলে নিয়ে যেত, চেঁচামেচি করলে কমসে কম দাদাবু তো খবর তো পাতো। তাহলে কি আমার ঠাকুমার কি কিডন্যাপ করেনি? তাহলে ঠাকুমা কি এই উত্তর দিকে গেল, কে জানে। বলছি ম্যাডাম, এই বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া চারটিখানি ব্যাপার না, কি বলেন? আরে কোথাও গেছে আশেপাশে কোথাও ঘুরতে, ওই বুড়িকে কি কিডন্যাপ করে নিয়ে যাবে? ওর কাছে কি ধন সম্পত্তি আছে এমন? আমার বাড়ি এত বিশেষ সম্পত্তি, আর কেউ যদি আসতো আমাদের বাড়ি থেকে 2-4টি জিনিসপত্র না নিয়ে যেত, বলো? হ্যাঁ ম্যাডাম, আপনাদের বাড়ি সব যত দামি জিনিস ও যদি ওই বুড়িটি নিয়ে যেত না, সঙ্গে এমনি জিনিসপত্র নিয়ে যেত হাত খরচার জন্য। তাহলে ওইসব ফালতু কটকটির এখন মন রক্ষার জন্য একটু ফোন করলাম। বলছি ম্যাডাম, ফোন তো করেছে ভালো কথা, কিন্তু ফুটোদের বাড়ি গিয়ে ওই দারোগাবু যদি খালি খালি ঝামেলা সৃষ্টি করে না, তাহলে কিন্তু আমাদের কিন্তু ভোটে যেতে একটু মুশকিল হয়ে যাবে। কারণ কি, এই গ্রামে ফুটোদেরও অনেক মানুষ ভালোবাসে। তাহলে কি করবো? এক কাজ করেন, দারোগাবুরি ফোন করে বলেন মোটামুটি ফুটোদের বাড়ি থেকে এক ঘুলি মেরে আসতি, অত চাপের সৃষ্টি করার কিছু দরকার নেই, ঠিক আছে? ভালো কথা বলেছিস রে কদম, ভালো কথা বলেছিস। হ্যাঁ, সামনেই ভোট, এখন গ্যাঞ্জাম পাকিয়ে আপনার ভোট কাটিং হয়ে যাবে। এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ দারোগাবু। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি, গাড়ি ফাড়ি রেডি হয়ে গেছে। বলছি মামুলি ফুটোদের বাড়ি গিয়ে, ঠিক আছে, বেশি চাপাচাপির দরকার নেই, এমনি দেখে আসো আছে কিনা। ম্যাডাম একটু আগে অন্য কথা বললেন, আর এখন অন্য কথা বলছেন। সামনে তখন কটকটি ছিল, বুঝতে পেরেছো? সামনে ভোট, এখন এসব কাজ করা কিন্তু ঠিক হবে না। সে কথা তো ম্যাডাম আপনার আগেই বলতে চাচ্ছিলাম আমি, কিন্তু আপনি বললেন বলে আর বললাম না। যা বলছি তাই করো, ঠিক আছে? আচ্ছা মামুলি, একটু ঘুরে আসি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, রাখছি তাহলে। হ্যাঁ বলছি ম্যাডাম, জলখাবারের কথাটা ভুলবেন না। মাথা খারাপ, এসব ভোলা যায়? এখন তো তোমাদেরই দিন। আচ্ছা ম্যাডাম, বিকালে দেখা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে, ভালো খেলা হয়েছে, মোটামুটি সবকিছু ক্লিয়ার। ম্যাডাম, আপনি এমএলএ হওয়ার আগে আপনার মাথায় এত বুদ্ধি না, আর কি বলবো, আপনি তো মোটামুটি মনে হচ্ছে সিএম হয়ে যাবেন। কি বলছো? ঠিকই বলছি ম্যাডাম।